জয় ভুবন বাবা। ঠিক আছে ভাই, আলটিমেটলি আমরা আয়া পড়ছি ভুবন বাবার মন্দিরে। আমরা ডাউনটা নামতাছি। তো ভুবন বাবার মন্দিরটা একটু ডাউনে আছে। তো ডাউনটা নামার পরেই মন্দিরটা আপনারা দেখতে পারবেন। আমরা দুইজন আসছিলাম দেখিয়া বাইক নিয়ে আইতে পারছি। একলা হইলে বাইক নিয়ে আসার সাহসটা করবেন না, কেন কি একলা বাইক নিয়ে আসা যাইব না। দুইজন আসছিলাম দেখি আমরা বাইক নিয়ে আইছি। তো আমরা আবার ইচ্ছা ছিল না, আমরা হনুমান মন্দির থেকে রিটার্ন হওয়ার কথা ছিল, কিন্তু যখন হনুমান মন্দির আইছি তখন মনে মানছি না। কইছি যখন এতদূর আইছি তো বাবার দর্শন না করে কেমনে যাবো, ওই বাবার দর্শন করতে আয়া পড়ছি আমরা। তখন আইসি, এত কষ্ট হয় নাই, বাস দুইজন আসছিলাম দীক্ষা। তো এখন ডাউনটা নামি, নামার পরেই ওই যে একটা দেখতেছেন মন্দিরের মতো, সেটা হইল গণেশ বাবার মন্দির। তো ডাউনটা নামার পরে বাইকটা স্ট্যান্ড করবো, দাঁড়ানোর পরে আমরা এদিকে দেখুন কি কি আছে দেখামু। তো চলো যাই। জয় ভুবন বাবা। এই যে নামলাম, নামার পরে বাইকটা দাঁড়াইলাম। এই যে এটা হইল রেস্ট হাউস। রেস্ট হাউসের পরে যেখানে ফুলের বাগান, সবজি খেতি, এই যে আমরা দিক দিয়ে আসলাম। ডাউনটা নামতে লাগে একটু। আর আসার পথে আমার বাড়ির থেকে আমার সেই পুরা মন্দির পর্যন্ত 16.5 কিলোমিটার পুরা বাইক চালিয়ে আইসি পুরা মন্দির। তো আমরা আলটিমেটলি আয়া পড়ছি মন্দিরের ভিতরে। ভিতরে তো আইনে যাইতাছি, ওখানে শুনলাম এখানে সব ধরনের পণ্ডিত থাকি নাকি, এখন দেখি। এটা মা বিশ্বরী না, মা মনসা। দেখেন এই যে মা মনসা, প্রথমে ঢুকতেই ডাইন দিকে প্রথমে আছে মনসা মা। এরপরে আমরা যাই আগে, এখানে অন্য লোকও আছে দেখি, কত সুন্দর। এই যে আমাদের এই हम लोग का जय श्री राम, जय जय श्री राम। দেখেন কত সুন্দর জায়গা, আর কদিন পরে হয়তো আপনারা দেখবেন কি সুন্দর জায়গা। দেখাইতেছে এই যে মন্দির, মেইন মন্দির আমাদের শিব মন্দির, যেটাকে আমরা ভুবন বাবা বলি। যেটা পুষ্কনি, এটা হইলো পুষ্কনিটা দেখলাম। সব রকমের আছে, মাছ আছে, ব্যাং আছে, ব্যাং আছে, ব্যাং। দেখেন কত সুন্দর ব্যাং আসতেছে এখানে। ব্যাঙ্গের খেলা। এখানে ঠাকুর সবাই আছে, সবাই পূজা পাঠ করে। হয়তো কয়েকদিন পরেই আমাদের পূজা আরম্ভ হইব এখানে। তখন আমরা ভেতরে যাই মেইন মন্দিরটা। হয়তো সবে পূজার সময় আয়া দর্শন করতে পারে না, তো আজকে আমরা আইলাম ভালোভাবে। দেখেন এই যে আমাদের বাবা, এই যে আমাদের পূজা টুজা করলাম আমরা সব এখানে। এটাই আমাদের মেইন ভুবন বাবা, এটাই নিয়ে গেলাম আমাদের মেইন ভুবন বাবা। এরপরে আমরা আসলাম, এখানে প্রণামী দেওয়া হয়। এই যে আরেকজন যে ভুবন বাবার কথা কওয়া হয়, সবই চর্চা দেশে চর্চা আছে সেই ভুবন বাবার মন্দিরে। আজকে আপনারা সবাইকে দেখাইতেছি। মেলার সময় আসলে হয়তো সবাই দর্শন করতে পারে না, নিজেও যখন আসি মেলার সময় তখন দর্শন করতে পারি না, তাহলে মেলার আগে একবার চলে আসলাম দর্শনটা করার জন্য। এখানে যখন দুধের দেওয়া হয়, সেই দুধ এদিক থেকে চিয়া আমরা এখান থেকে কালেক্ট করি, চানা অমৃত। সেটাই আমাদের সব থেকে প্রিয় প্রসাদ। এখন আপনাদেরকে দেখাই, এটা আর কি লক্ষ্মী ভাণ্ডার না, সেটা আপনাদেরকে দেখাইতে যেতেছি। এটা হলো আমাদের লক্ষ্মী ভাণ্ডার। আমি ভিতরে যাই, আপনারা দেখতে পারবেন। এই যে আসলাম, এই যে আমাদের মা লক্ষ্মী এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন, এইখানে মা লক্ষ্মী। এরপরে বাকিটা আমি দেখাইতেছি। এখন আমি বাইরে এই দিকে দেখেন, পুরা উপরে নিচ পর্যন্ত উপরে আছে জায়গা। এই যে দেখেন, আমি এই দিক দিয়ে ঢুকলাম, এখন আবার এই দিক দিয়ে বাইরে ঢুকবো। চলো বাইরে হই, বাইরে হইলাম, উপরে যাচ্ছি। এখন যাই উপরে, আরেকটা মন্দির আছে, এই মন্দিরটাও একটু দর্শন করে যাই। এখন কী কী মন্দির, যখন মেলার সময় আসি তখন আমি নিজেও আজকে প্রথম আইলাম মেলার, মানে মেলা ছাড়া আমি এবার প্রথম আসলাম পূজার সময় ছাড়া। তো দেখি, আমি নিজেও সব মন্দিরের কথা কইতে পারি না। তো এখানে আরেকজন আছেন, মন্দির সব মন্দিরে কী কী আছে সবের কথা তো নিজেও কইতে পারতাছি না। জেনারেটার একটা এখানে খারাপ হয়ে রয়েছে, দেখি এটা কোন মা, সোনানি দান পাত্র। এখানে কোন মা আমি তো চিনলাম না। আমারে কুম্ভীরের মধ্যে বসা, আচ্ছা আপনারা বলেন তো কুম্ভীরের মধ্যে বসা এটা কি মা গঙ্গা নাকি?
দিবে পাশ দিবে মন্দিরের মধ্যে বসা যখন আমি মানে ডাউটফুল করছি যে এটা গঙ্গা মাতাই হইব, তাহলে গঙ্গা মাতা এখান থেকে দেখা যায় গোডাউনের ঘরের মতো এখানে বানাইয়া দেওয়া হয়েছে। এখন চলুন যাই দেখি এখানে কি আছে। গোডাউনের ঘরের মতো আছে আছে মানুষ যখন আসে তখন এখানে দিকে রাস্তা, এটা কি পরিমল শুক্লবৈদ্য, ঠিক আছে, এটা গোডাউন ঘরে হইব, যতটুকু সম্ভব এটা গোডাউন ঘর হইব। এখন উপরে আরেকটা কি রেস্ট হাউস আছে, ওইটাও যাই দেখে আসি। আমি মেলার সময় যখন তখন অনেক ভিড়ের মধ্যে এগুলো কিছু কইতেই পাই না কোনখানে কি আছে। আজকে আসলাম ভালো করে দেখা যায়, যেটা হয়তো নেক্সট টাইম আসলে সবরে কইতে পারবো, সবরে দেখাইতে। এখানে আবার আমাদের একটা শিবলিঙ্গ আছেন, ভোলে বাবা, দেখাই আপনাদেরকে। এই যে আমাদের ভোলে বাবা। তো এখানে নতুন করে একটা রেস্ট হাউস বানানো হয়েছে, যেটা পূজার সময় লোকজন আসে, সেটা এখানে পূজার পণ্ডিতজন, মানুষজন, যাত্রী যতগুলো আসবো সব এখানে। ওইদিকে ল্যাট্রিন বাথরুমের সুবিধা আছে, সব কিছু বানানো হয়েছে। আচ্ছা, এখানে কোনখানে হেলিকপ্টার নামার জায়গা বানানো হয়েছিল, এটা কোনখানে জানি, ও উপরে মনে হয়, ও উপরে হইব, আপনারা দেখতে পারেন। এখানে এখানে একটা গোডাউন ঘর, এখানে চেয়ার টেবিল বাসনপত্র যারা থাকে আয় যায়, খাওয়া দাওয়ার সুবিধা তাদের জন্য। সাজাওয়া এখানে সব কিছু আছে, কাঁঠালও আছে, একটা গাছের মধ্যে কাঁঠাল গাছও আছে। প্রকৃতির সমাহার, স্বাগতিক উপহার। দেখেন এদিকে সব কিছু আছে, মোটামুটি কোনো কিছু নাই বলতে নেই, সব কিছু আছে। এখন চলো একটু নিচের দিকে নামি।